নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বি শাস্ত্রী ভাগ্যপীঠের চ্যানেল স্বাগতম। জয় বাম জয় তারা বলে আজ রাশিফল শুরু করছি। আজ সোমবার 29শে জানুয়ারি 2024 তারিখে রাশিফল। আজকে চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে সেই সিংহ রাশিতেই, এবং চন্দ্রগ্রহটি আজকে ফল দেবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। কিন্তু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি থাকবে আজকে সন্ধ্যা 5টা 32 পর্যন্ত, মানে বিকেল 5টা 32 পর্যন্ত থাকছে, এবং তারপর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ফল দেবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবি নক্ষত্র, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র আগের দিন আমি বলেই দিয়েছি আপনাদের যে ওটি হচ্ছে শুক্রের নক্ষত্র। তারপর মানে রবি নক্ষত্রে থাকবে, রবি নক্ষত্রে থাকছে, এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রটি থাকবে রাত্রি 8টা 6 পর্যন্ত, মানে মঙ্গলবার 8টা 6 পর্যন্ত। তো সেটা নেক্সট দিনের রাশিফলে জেনে যাবেন। আজকে যে অবস্থান করে আছে সেই ফলটা আপনাদের বলি পুরো ফাল্গুনী নক্ষত্র হয়ে। কিছুটা শুক্রের দেবে, কিছুটা রবির দেবে, ওভারঅল। এবার আসি 12টি রাশি। প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে আজকে যা যা সম্পর্ক হচ্ছে, নবম ভাবের সাথে সম্পর্ক হচ্ছে, আবার দশম ভাবের সাথে সম্পর্ক হচ্ছে। তাহলে দিনটা কেমন যাচ্ছে দেখুন। আজকে শিক্ষার জায়গা খুবই ভালো উন্নতি যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ প্রাপ্তি যাবে। কোন কোন ক্যাটাগরি বিজনেস খুব ভালো যাবে সেটা এবার আপনাদের বলি। দেখুন, যেসব ব্যক্তিরা ক্রিয়েটিভিটি ওয়ার্কার বা ইলেকট্রনিক ডিভাইসের বিজনেস করছেন, বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সার্ভিস করছেন, যারা এয়ার ফিল্ডে রয়েছেন, ডিফেন্স ফিল্ডে আছেন, যারা টিচিং ডিপার্টমেন্টে আছে, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল প্রদান পাবে। আজ পাওনা টাকা ফেরত পেতে পারেন, বা কোনো ব্যক্তির সাথে যদি মতবিরোধ হয়ে থাকে সেই বিরোধ থেকে আজ কিছুটা হলেও সুরাহা পেতে পারেন। তবে কর্মর জায়গা একটু সমস্যা আসবে, মতের অমিল আসবে, সেটা আপনাকে কভার করতে হবে। অতি অবশ্যই মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, যেটা আপনার জন্য খুব বেটার ফল দেবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশিতে। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে দেখুন। বৃষ রাশির অষ্টম এবং নবম ভাবের ফল দিচ্ছে আজকে। অষ্টম এবং নবম ভাবের সাথে সুসম্পর্ক করেছে, তাই স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু চিন্তিত থাকবেন। আগের দিনে বলেইছি, সেটা 5টা 32-এর পর সেই জায়গা থেকে সুরাহা পাবে। যদি আজ যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত, যারা প্রেম রিলেশনশিপের সাথে যুক্ত আছে, তাদের এই জায়গায় একটু বেশ ঘাটতি হবে। তবে এগুলো সমাধান পাবেন 5টা 32-এর পর, মানে রবি নক্ষত্রে পড়লে। তবে রবি নক্ষত্রে পড়লেই এটি তখন আপনাদের যে সমস্ত ব্যক্তিদের কর্ম আটকে আছে সেগুলো একটু সুরাহা পাবেন। তবে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। তো ব্যবসা ক্ষেত্রে বলতে কোন কোন ব্যবসাগুলোকে আমি হাইলাইট করছি। যারা লেদারের ব্যবসা করছেন, যারা কাঠের ব্যবসা করছেন, যারা স্টিলের ব্যবসা করছেন, যারা কপারের মানে সোনার উপর যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই সমস্ত ব্যবসার ব্যক্তিদের ক্ষেত্রে ভালো প্রাপ্তি হবে। স্বাস্থ্যের জায়গায় যদি আমি বলতে যাই, একটু গ্যাস বা ইউরিক অ্যাসিড রিলেটেড কোনো একটা ইস্যু আসার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলবো, বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, খুব বেটার ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ
মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? দেখুন, মিথুন রাশি যেটা আছে সপ্তম এবং অষ্টম পার্টনারশিপ, ব্যবসা জায়গা খুবই শুভ। কর্মস্থানে নতুন কর্মী নিয়োগ, যারা কর্মহীনতা হয়ে আছেন সেই জায়গা থেকে একটু যোগাযোগ পাবে। তবে আজকে ব্যবসা ক্ষেত্রে সন্ধ্যার পর থেকে একটু মানহানি হবার প্রবণতা থাকতে পারে। যে কোনো কাজ করার আগে একটু সাবধানতা অবলম্বন করবে। পিতার স্বাস্থ্য নিয়ে আজ একটু চিন্তিত হতে পারে। স্বাস্থ্য জায়গা, যদি নিজস্ব স্বাস্থ্য জায়গা যদি আমরা বলি, আপনার বুকে বা সিটডানার কোনো একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। কর্মক্ষেত্রে বিলম্বতা আসছেই। প্রেমের জায়গা শুভ থাকছে। শিক্ষার জায়গা চঞ্চলতা বাড়বে। যারা কমিউনিকেশন ওয়ার্কের সাথে যুক্ত, যারা কোনো সুতোর ব্যবসা করছেন, কাঁচামালের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে শুভ। প্রতিকার হিসেবে বলবো, বহমান জলে 6টা প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিন। এটাই প্রতিকার মিথুন রাশির। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি ষষ্ঠ এবং সপ্তম ভাবে সম্পর্ক হচ্ছে। আজকে আপনার শত্রুরা মিত্রতায় পরিণত হবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কর্মে আজ সম্মান প্রাপ্তি পাচ্ছে। তবে যেসব ব্যক্তিরা ফাটকা টাকার প্রাপ্তির জন্য বহুত মেহনত করেছেন, তাদের সেই জায়গাটা সুনাম পেতে পারে। অর্থ একটু আনাগম হবে, সম্মানও পাচ্ছেন। অপরদিকে আমরা মাতার স্বাস্থ্য নিয়ে একটু বেশ চিন্তিত হতে পারে। তবে শিক্ষার জায়গা কিন্তু আজকের দিনে বিশেষভাবে শুভনীয় যাবে। প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না। প্রেমের জায়গা সমস্যা আসতে পারে, ঘাটতি হতে পারে, বা স্ত্রীর সাথে আপনার মতের অমিল হতে পারে, বাড়ির সদস্যদের মতের অমিল হতে পারে। এই জায়গাগুলো একটু ইস্যু আসবে, আদারওয়াইজ ঠিকই থাকবে। কর্ম নিয়ে একটু চিন্তা আসবে, তেমন খুব একটা চিন্তা আসার সম্ভাবনা নেই। ভ্রমণ করার জন্য আজকের দিনে বিশেষভাবে উপযুক্ত টাইম ভ্রমণ করার জন্য। তবে রাহু গ্রহের জপ করুন, খুব বেটার ফল দেবে। বা কপালে শ্বেত চন্দনের তিলক কাটুন, এটা আপনার জন্য বিশেষভাবে শুভনীয় যাবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং পঞ্চমে সুসম্পর্ক হচ্ছে। শিক্ষা স্থানে সমস্যা আসবে, তেমন একটা ভালো যাবে না। ব্যবসা স্থানে মানহানি হওয়ার প্রবণতা, বা আপনার লেবারদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। নতুন কোনো জিনিস যদি ক্রয় করবেন বলে পরিকল্পনা করছেন, সেই জায়গায় একটু ইস্যু আসার প্রবণতা থাকতে পারে। যারা কোনো ধার্মিক স্থানে ভ্রমণ করবেন বলে পরিকল্পনা করছেন, সেই মনোবাঞ্ছা আজ পূর্ণ হতে পারে। পিতার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে মাথার একটু সমস্যা আসতে পারে, তবে রাত্রির পর, মানে 5টা 32-এর পর, তার আগে নয়। কর্ম নিয়ে চিন্তা থাকছে, আমি তেমন একটা সমস্যা বলবো না। প্রতিকার হিসেবে বলবো, ব্যবসা ক্ষেত্র কোনগুলো একটু 2-1টা ভালো যাবে। যারা ইলেকট্রনিক ডিভাইস সে বিজনেস করছেন, যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বিজনেস মানে কর্মের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেই শুধু ভালো যাবে, আদারওয়াইজ তেমন ভালো যাবে না। প্রতিকার হিসেবে বলবো, ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই আপনার জন্য বেটার ফল দেবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি।
কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো, 1 2 3 4, 4 এবং 5-এর কানেকশন পাচ্ছে, তার সঙ্গে দ্বাদশ সঙ্গে সম্পর্ক হচ্ছে। মানসিক দিক থেকে চঞ্চলতাটা কিছুটা হলেও কম হবে। স্বাস্থ্যের জায়গায় সমস্যা থাকলে সেই জায়গা থেকে সুরাহা পাচ্ছেন, সমাধান কিছুটা পাবে। তবে যেসব ব্যক্তিরা আর্টস ডিপার্টমেন্টে বা কোনো টেলিংয়ে আছেন, যারা নার্সিং করছেন, টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো, সেই সমস্ত কোর্স যারা করছেন তাদের জন্য আজকে দিনে খুব ভালো যাবে। প্রেমের জায়গা শুভ যাবে, এই জায়গা বলবো না খারাপ যাচ্ছে। আজকে দিনে প্রেমের জায়গা শুভ। কোনো জায়গায় ভ্রমণ করবার মনে পরিকল্পনা করেছেন, ভ্রমণ করছেন, সেই জায়গাও শুভ যাবে। তবে আপনাদের একটু সমস্যা আসতে পারে যদি হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো জিনিস ক্রয় করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা যাবে, সেক্ষেত্রে আপনার সমস্যা যাবে, আদারওয়াইজ সমস্যা হবে না। আর বাড়ির কোনো ব্যক্তি স্বাস্থ্য নিয়ে সমস্যা, সেগুলো সুরাহা পাচ্ছি না। প্রতিকার হিসাবে বলবো চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই আপনার জন্য বেস্ট হবে। এবার আসি ঠিক পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি, তুলা রাশির তৃতীয় এবং চতুর্থ স্থান সম্পর্ক হচ্ছে, অপরদিকে একাদশ আছেই। আজ ভ্রাতৃত্ব স্থান থেকে সাপোর্ট পাবে, সেটা সন্ধ্যার পর আরো গভীরভাবে সাপোর্ট পাবে। যেসব ব্যক্তিরা প্রতিযোগিতামূলক কর্ম, প্রতিযোগিতামূলক ব্যবসাতে যুক্ত, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মা তুলনায় কোনো ব্যক্তির দ্বারা হেল্প পাবেন আজ। তবে স্বাস্থ্যের জায়গা আপনার নখের বা পায়ের আঙুলে কোনো সমস্যা আসতে পারে বা আঘাত লাগতে পারে। পিতার সাথে একটু মতবিরোধও হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে যে ব্যবসা ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, যারা যেসব ব্যক্তিরা কাঁচের ব্যবসা করছে, কাঁচের কোনো বস্তুর প্রোডাক্ট সেল করছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা গ্রসারি আইটেমে, যে আদার্স যে কোনো গ্রসারি আইটেমে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে শুভ। অথবা যারা কোনো প্লাস্টিক রিলেটেড কোনো ব্যবসাতে যুক্ত, তাদের ক্ষেত্রেও ভালো বলবো। স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজ আপনারা স্বাস্থ্য জায়গা বলে দিচ্ছি, আর বলবো না, আর আমি তেমন সমস্যা দেখতে পাচ্ছি না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আজ সম্মান প্রাপ্তি পাচ্ছে। প্রতিকার হিসেবে বলবো নবগ্রহের স্তূপ পাঠ করুন বা আদ্যা স্তূপ পাঠ করুন। এবার আসি ঠিক আর পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় সঙ্গে 2 3 এবং 10 মহাতুলায় কোনো ব্যক্তির সাথে মতবিরোধ, বাড়ির কোনো ব্যক্তি যদি শারীরিক সমস্যায় ভোগে, সেই জায়গা থেকে একটু সুরাহা পাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার জন্য উপযুক্ত টাইম। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য বা যানবাহন ক্রয় করার জন্য শুভ থাকছে। বাড়িতে বিনা কারণবশত মেজাজ উগ্র হয়ে যেতে পারে, সেটা আপনি বাড়ির বাইরে বেরিয়ে পড়ুন, দেখুন অনেকটা সুরাহা পাচ্ছে। কর্ম নিয়ে একটু চিন্তা থাকবে, এই চিন্তা দূর করতে একটু সময় লাগবে, দয়া করে এটা অ্যাভয়েড করে বেরোন। শিক্ষা জায়গা শুভ থাকছে। প্রতিকার হিসেবে বলতে গেলে বৃশ্চিক রাশির ভগবান শিবের বীজ মন্ত্রের জপ বা ভগবান শিবের পূজা দিন, ওটাই আপনার জন্য শুভনীয়।
এবার আসে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন যাবে? ধনুরাশির ক্ষেত্রে যদি আমরা বলি, ধনু রাশিতেই বসে আছে শুক্র এবং তার দ্বিতীয় বসে আছে রবি। ধনুরাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, অর্থ নিয়ে চিন্তা বা অর্থ ব্যয় বৃদ্ধি হতে পারে। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য শুভ থাকছে। ব্যবসা ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করতে পারেন বা নতুন কর্মে যোগাযোগ আসবে। আপনার অর্থ সঞ্চয় করার জন্য আজ উপযুক্ত টাইম থাকছে। তবে স্বাস্থ্যের জায়গায় বেশ সমস্যা হবে। আপনার তল পেটে বা পায়ের যে পেটগুলো হয়, পায়ের হাঁটুর নিচে যে সমস্যাটা একটু আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে কোন কোন রাশি, মানে কোন কোন ক্যাটাগরির ব্যবসাগুলো? যারা ফাস্ট ফুড রিলেটেড খাবারের ব্যবসা করছে, যারা কোনো হোম ডেলিভারি ওয়ার্কের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে, যারা মাছের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কাজ করছেন সেই সব কর্মক্ষেত্রে শুভ থাকবে। এই কটা জায়গাগুলো খুব বেটার ফল দেবে। প্রতিকার হিসাবে যদি বলি, মঙ্গল গ্রহের বীজ মন্ত্র বা হনুমান চালিসা পাঠ করুন। এবার আসে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, মকর রাশির তেই রবিটা বসে আছে, তার ঠিক দ্বাদশে শুক্র বসে আছে, অপরদিকে অষ্টমে চন্দ্র। ভ্রমণ থেকে সমস্যা হতে পারে। সন্ধ্যার পর যদি কোনো ভ্রমণ করতে হয় সন্ধ্যার পর চান, দিনের বেলা ভ্রমণ থেকে একটু বিরোধ রাখুন, সমস্যা আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি থাকছে, ভালোই থাকবে, মোটামুটি বলবো না, ভালোই থাকবে। তবে আধ্যাত্মিক চেতন কিন্তু মকর রাশির আজ বেশ বাড়বে, দান ধ্যানের সাথে আজ যুক্ত হতে পারে। প্রেমের জায়গা মকর রাশির ক্ষেত্রে আজকে বিশেষভাবে শোভনীয়। তবে বিনা কারণবশত না একটু চিন্তা আসতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে আপনারা মেডিটেশন করুন, এটার জন্য খুব শোভনীয়। আজকে দিনে নিজের মনটা সংযোগ করুন, দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। একটু নিজেকে সংযত করার চেষ্টা করুন, প্রচুর মানসিক চঞ্চলতা আসবে। নতুন কোনো গৃহ করার জন্য শুভ, বা নতুন কোনো বাড়ির জন্য কিছু ইনস্ট্রুমেন্ট পারচেস করার জন্য আজকের দিনটি শোভনীয় থাকবে। প্রতিকার হিসেবে বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে একাদশ দ্বাদশ, অপরদিকে সপ্তম। আজ অর্থের জায়গায় কুম্ভ রাশি খুব শুভ থাকবে। আটকে থাকা কর্ম সাফল্য পাচ্ছে, প্রেমের জায়গা শুভ, ভ্রমণ করার জন্য শুভ, বলতে গেলে সব দিকে ওভারঅল ভালো। শুধু আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, সন্তান থাকছে, তাদের জায়গা স্বাস্থ্যের জায়গা একটু সমস্যা থাকতে পারে। তবে কর্মস্থানে আপনার বসের সাথে কোনো মতের বিরোধিতা আসতে পারে বা একটু কথা কাটাকাটি হতে পারে, যেন মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হয়। ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে কোন কোন ক্যাটাগরি? যেসব ব্যক্তিরা মুদিখানা ব্যবসা করছেন, ধান চাল ব্যবসা করছেন, এগুলো তো ভালো থাকবেই। পাশাপাশি যারা ফায়ার লিঙ্কেড কোনো ব্যবসা করছেন, যেমন ধরুন জুয়েলারি ব্যবসা, কোনো কসমেটিকের ব্যবসা করছেন, বস্ত্রের ব্যবসা করছেন, এইসব ক্যাটাগরি ব্যবসাগুলো খুব ভালো যাবে। প্রতিকার হিসেবে যদি আমরা বলতে চাই, কপালে হলুদ রঙের তিলক কাটো, এটা খুব শোভনীয় যায়। এবার আসবো ঠিক তার অর্থাৎ অর্থাৎ মীন রাশির একাদশ একাদশ দশম, একাদশ দশম, আবার অপরদিকে ষষ্ঠ। কর্মক্ষেত্রে শুভ, পাওনা টাকা ফেরত পেতে পারে, মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরি? ব্যবসা ক্ষেত্রে শুভ হবে মীন রাশির জন্য
যেসব ব্যক্তিরা লেদারের ব্যবসা করছেন, ইলেকট্রনিক প্রোডাক্টের ব্যবসা করছেন, কোনো ব্যাটারির ব্যবসা করছেন, কেবিল লাইন বা কেবিল রিলেটেড কোনো ব্যবসা করছেন, এরাও ইলেকট্রনিক ডিপার্টমেন্টই পড়ে যাচ্ছে ওগুলো। যারা প্লাস্টিকের ব্যবসা করছেন, প্লাস্টিকের বোতল বলুন, প্লাস্টিকের যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হয়, এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে খুব ভালো প্রাপ্তি আছে। প্রতিকার হিসাবে বলতে গেলে আপনারা রবি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন, খুব ভালো ফল দেবে। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিনের রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।